ঐকিক নিয়মের সাহায্যে আমরা একটি জিনিসের দাম অথবা কোনো একটা জিনিসের ওজন অথবা কোনো একটা জিনিসের পরিমাণ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক, অর্থাৎ তোমার কাছে এখন একের জায়গায় 10 চাক, 12 চাক, 3 চাক, নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম ওজন পরিমাণ নির্ণয় করতে পারে। এটাই হচ্ছে ঐকিক নিয়ম। যেমন আমি বলে দিলাম, এদিকে দেখাও, কথা শুনে মনোযোগ দিয়ে। আমি বললাম যে 12টা ফ্যানের দাম হচ্ছে 24,000 টাকা। আমি বললাম 3টা ফ্যানের দাম কত? তাহলে তো ঐকিক নিয়ম ছাড়া অন্য কোনো ওয়ে নাই, তাই না? আছে ঐকিক নিয়ম করলে সহজে করা যায়। আমি এমনিও করতে পারি, মোট টাকাকে 3 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, তাই তো? 3 8 24, তাহলে 3টার দাম বের হয়ে যাবে। কিন্তু ঐকিক নিয়মের সাহায্যে করলে কি হবে, যে আমি 12টার দাম যাই জানি না কেন, আমি যদি একটার দাম ফিক্স করতে পারি আগে, তাহলে তারপরে 3টা, 7টা, 15টা, 20টা এইগুলোর দাম অনায়াসে বের করতে পারবো। ঠিক আছে? বুঝতে পারছি? এটাই হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের মধ্যে এর চেয়ে আর কঠিন কিছু নাই। এখন কঠিন যেটা আছে, যেটা তোমরা ভুল করো, আমরা বরাবর দেখি, যে বলা হলো যে একটি কাজ, মানে এক অংশ কাজ, তাই না? যে 6 দিনে 10 জন লোকে করতে পারে। বললাম যে 10 জন লোকে করতে পারে একটি কাজ, 6 দিনে 10 জন লোকে করতে পারে। তাহলে আহ, ওই কাজের 1/2 অংশ বা কোনো ভগ্নাংশ আকারে যদি আমরা তোমাদের নির্ণয় করতে পারি, আর লোকের সংখ্যা যদি কম বেশি করে দেই, যে 6 জন লোকের কথা বলতেছি, সেখানে যদি বলি না 3 জনের কত দিনে করতে পারে বা একজনে কত দিনে করতে পারে, তোমরা এইসব ক্ষেত্রে অনেক সময় কি করো, যে গুণ করবা না ভাগ করবা, এই জিনিসটা বুঝো না অনেক সময়, তাই না? অনেকেই ভুল করো। যেমন সকালে যাদেরকে করতে দিলাম বা বললাম, তাদের ক্ষেত্রে দেখলাম যে এরকম ভুল করতেছে। এরকম ভুল করতেছে, তো উদাহরণস্বরূপ বলি, যে মনে করো আহ সে 50 জন ছাত্র একটা নির্দিষ্ট পরিমাণ খাবার, 50 জন ছাত্র একটা নির্দিষ্ট পরিমাণ খাবার 15 দিনে খেতে পারে। নির্দিষ্ট পরিমাণ, মনে করো 2 মণ চাল বা 3 মণ চাল খেতে 50 জন ছেলের বা স্টুডেন্টের মনে করো 15 দিন লাগে। তাহলে তোমার কাছে এখন বলা হলো যে 25 জন ছাত্র যদি হয় 50 জনের জায়গায়, তাহলে ওই একই পরিমাণ খাদ্যে কতদিন চলবে? এই অঙ্ক করতে যে অনেকে এরকম করে, যে 15 দিন ছাত্রের বা স্টুডেন্টের চলে 50 জন ছাত্রের চলে 15 দিন, একজন ছাত্রের কতদিন চলে? এই ক্ষেত্রে অনেকেই মানে কোন ভাগের মধ্যে দেয় ভেদাল করে। তাহলে 50 জন স্টুডেন্ট যে পরিমাণ খাদ্য 15 দিনে খেতে পারবে, একজন স্টুডেন্ট কি দিন বেশি দিন যাবত খেতে পারবে না কম দিনেই শেষ হয়ে যাবে? তো বেশি হলে কি হয়, ভাগ হয় না গুণ হয়? গুণ হয়। তো এই জিনিসটাই করতে দিলে ভালো করে তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো 50 জনের জায়গায় এক হয়েছে, তাহলে এখানেও কমে যাবে। এরকম চিন্তা করা যাবে না। অর্থাৎ অঙ্কের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ধাপে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তুমি গুণ করবা না ভাগ করবা না যোগ করবা না বিয়োগ করবা। মানে ধান্দায় ধান্দায় কাজ করলে হবে। মানে একটা একক ধান্দা নিয়ে আসো যে এই ধরনের অঙ্ক ভাগ হয় বা এই ধরনের অঙ্ক গুণ হয়। না, আমি প্রত্যেকটা যখন যে কাজ করব, সেটার জন্য নির্দিষ্ট চিন্তা করতে হবে। আমি এই লাইনটা লিখলাম যে 50 জনের চলে 15 দিন, তাহলে একজনের কতদিন চলে? আমি ওই একজনের কতদিন চলে এই লাইনটা লেখার সময় আমি চিন্তা করতে হবে আমার, যে 50 জন যদি 15 দিন যাবত খেতে পারে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার, তাহলে ওই খাবারটা যদি একজন খায়, তাহলে তার আরো অনেক দিন লাগবে, 50 গুণ বেশি সময় লাগবে, 50 গুণ বেশি সময় লাগবে। এভাবেই তো বোঝা যায় যে গুণ করতে হবে, 50 গুণ বেশি সময় লাগবে। আর যদি আমি উল্টা বলতাম যে 50 জন ছাত্রের 15 দিন খাবার আছে, 200 জন ছাত্রের কয়দিন আছে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে 50-এর চেয়ে 200 কত গুণ, 4 গুণ বেশি স্টুডেন্ট হয়ে গেল। তাহলে আমার যতদিন চলার কথা তার 4/1 সময়ে সময় লাগবে বা সময় শেষ হবে। তার মানে কি, ওইটা যা কমবে।
আর কমা মানেই ভাগ হবে। এই নুসরাত, এদিক ওদিক তাকালে তুমি যদি আমার কথা না শোনো তাহলে কেমন হবে? কথা শুনতে হবে, তোমরা কথা ভালো করে শোনো না বিধায় অনেক কিছু পারো না তোমরা। পরীক্ষায়, গত পরীক্ষায় মানে ঈদের আগের পরীক্ষায় তোমরা অনেকেই অনেক বেশি খারাপ করছো, যেটা আসলে তোমাদের আর কিভাবে বললে যে তোমরা আসলে ভালো করার শেখা শুরু করবা, ভালো করতে থাকবা, এটাই আমি অন্তত বুঝতেছি না। অন্য স্যাররা কি বলেন জানি না। আমাদের দিক থেকে আমাদের চেষ্টা কোনো কমতি থাকতেছে না। আমার মন বলে যে আমরা কম চেষ্টা করতেছি এরকম না, কিন্তু তোমরা প্রচুর ভুল করতেছো। এই ভুল করার পিছনে তোমাদের অমনোযোগিতা, ভালো করে কথা না শোনা এবং বাসায় যে প্র্যাকটিস না করা বহুলাংশে দায়ী। কে কে আসো যে আমরা ক্লাসে আজকে যা যা পড়াইলাম রাতে ওই পড়াগুলো, ইংলিশ পড়া বা গণিত পড়া বা বিজ্ঞান পড়া বা অন্যান্য সব সাবজেক্টে কথা বলতেছি, ঠিক ওই জিনিসটাই বাসায় যে প্র্যাকটিস করো বা লিখো, এরকম কে কে আসো দেখি? আসো কেউ আদৌ? 6 7 জন, 8 জন। তুমি করো না? কি করো? তুমি কিভাবে করো? আচ্ছা, যাই হোক, এক একজনের স্টাইল এক এক রকম, সেটা কোনো সমস্যা না। বাট আমরা যদি, যেমন আমি তোমাদের কালকে বলেছিলাম পড়ে আসবা, তুমি যদি পড়ে আসো তাহলে তোমার আজকে কথা শুনতে সুবিধা। আর যদি না পড়ে এসে থাকো যে আগামীটা আজকে আমরা ক্লাস শুনে তারপর আমরা পড়বো, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে এখন ভালো করে শুনবা, ঠিক একই জিনিস তুমি বাসায় গিয়ে খাতা কলমে প্র্যাকটিস করবা। এটা হচ্ছে নিয়ম। যে যে নিয়মেই করুক না কেন, আসল কাজ নিজেকেই করতে হবে। আমি সারা বছর, আমার কথা বলি, আমি সারা বছর তোমাদের মতো এত রেগুলার স্টুডেন্ট জীবনেও ছিলাম না, ভুলেও ছিলাম না সুতরাং। কিন্তু আমার পড়া কমপ্লিট হতো এইভাবে যে পরীক্ষার কথা শুনলে, মানে আমি যখন জানতে পারতাম যে অমুক সময় পরীক্ষা, অর্থাৎ এগুলো তো আগে থেকে বলা থাকে তাই না, যে ফার্স্ট টার্মিনাল পরীক্ষা আমাদের সময় তো প্রথম সময়, দ্বিতীয় সময়, তৃতীয় মানে এবং পরে ফাইনাল পরীক্ষা এরকম থাকতো। তো একটা আনুমানিক টাইম থাকতো, সে মে বা জুনে প্রথম সময় পরীক্ষা হবে, তাহলে তার কিছু আগে থেকে মানে 15 দিন বা 20 দিন বা 1 মাস আগে থেকে ওই ক্লাসে কি পড়াইছে বা ওটার তো একটা সিলেবাস থাকে। আমাদের সবারই তো স্কুলের সিলেবাস আছে, পড়ার একটা সিলেবাস থাকে তাই না? তোমরা যেহেতু ক্যারেট করো, ক্যারেটের সিলেবাস নাই আলটিমেট সব, মানে তোমরা 6 এ পড়ো, যে শুধু 6 এ পড়া পড়তে হবে এমন না। ওই রিলেটেড পড়া যদি 7 এ থেকে থাকে বা 8 এ থেকে থাকে বা 9 এ থেকে থাকে, তাহলে তোমাদের খুঁজে 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 বের করে পড়তে হবে। এটাই হচ্ছে ক্যারেটের সিলেবাস। যদিও সিলেবাস নাম পোস্টে দেওয়া থাকে, যেমন মনে করো বলা হলো পার্সোপিস। পার্সোপিস কি ছোট জিনিস? 3 4 বা 5 এর বইতে এক পাতাতেই পার্সোপিস সম্পর্কে ডিটেইলস আলোচনা করা থাকে। পার্সোপিস কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকারের দুইটা করে উদাহরণ, তাই না? এতটুকু থাকে। কিন্তু এখন তোমরা কি বুঝতেছো যে নাউন করতে গেলে জীবন শেষ, প্রোনাউন করতে গেলে তো আরেকবার জন্ম নিতে হবে। বিষয়টা এরকম, ইউজ করা করতে হবে তোমাদের। এখানে আলোচনা হবে, টপিকস নিয়ে আলোচনা হবে যে আজকে কি করলাম, পসেসিভ প্রোনাউন করলাম বা অমুক করলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন করলাম। এই জিনিসটা তুমি এইখানে যতটুকু শুনবা তার চেয়ে তোমাকে বেশি ভাষায় করতে হবে, তাহলে ওই পড়াগুলো ক্লিয়ার হবে। যাই হোক, আমরা বৈদিক নিয়মের কিছু অঙ্ক এখানে কিছু ছক করে দেওয়া আছে। এটা কে কে দেখে আসছো? ছক করে যে অঙ্কগুলো দেওয়া আছে, এটা কেউ দেখছো? দেখছি কিন্তু বুঝতে পারছো? বুঝতেও পারছো? কে কে বুঝতে পারছো? এরকম কে কে আছো, কয়জন? কিছু কিছু। 11 পৃষ্ঠায় যেটা আছে, 11 পৃষ্ঠায় কিছু নাই, সেটা আচ্ছা। এই বিষয়টা নিয়ে আমরা এই যে ছকের ব্যাপারটা নিয়ে আমরা আগামীকাল আরো ডিটেইলস আলোচনা করবো, আজকে কিছুই করবো না। আমি আসলে চাচ্ছিলাম যে তোমরা আগে ভালো করে দেখো, দেখে কোন জায়গায় অসুবিধা সেটা ফাইন্ড আউট করো, দেন আমরা ওটা নিয়ে ডিটেইলস আলোচনায় যেতে চাই। এই জন্য আমি ওইটা নিয়ে এখন কথা বলবো না, শুধু এইটুকু বললাম যে তোমরা দেখছো কিনা। সবাই দেখছো কিনা এটা কি শিওর? আমার মনে হয় সবাই দেখো না।
সব দেখে মনে করছে এটা দরকার নাই, এটা বাদ দিয়ে চলে গেছে, এরকম এরকম আছে না অনেকে? অবশ্যই আছে, স্বীকার করতেছে। আচ্ছা যাই হোক, আমি আবারও বলতেছি, তোমরা আজকে বাসায় যে এই ছক আকারে কিভাবে অঙ্কগুলো করা হয়েছে এটা একটু বেশি সময় নিয়ে দেখবা। একদম সোজা, মানে বিষয়টা একদম সোজা। যদি ভালো করে দেখার চেষ্টা করো, একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার যদি ভালো করে দেখো, তাহলে দেখবা যে অনেক সহজ একটা বিষয়। এই সহজ বিষয়টাকেই তোমরা হোমওয়ার্ক হিসেবে করে নিয়ে আসবে। 111 পৃষ্ঠা যে 4টা অঙ্ক দেওয়া আছে, এই 4টা অঙ্ক তোমরা চেষ্টা করবা, এই উদাহরণগুলো দেখবা, এইটার উপর খাতায় করে নিয়ে আসবে আগামীকাল। আর অবশ্যই করে নিয়ে আসবে, মানে কি যে তাহলে আমি আগে দেবো তুমি খালি লিখবা এরকম না। এখানে তো তাই লেখা আছে যে নিচের বাস্তব সমস্যাগুলি ছবির মাধ্যমে সমাধান করো। তাহলে কি করবা, আঁকাবা না আঁকাবা না? এর 10 পেজে করো, পাওয়া যায়। এরপর যে কোনো পেজে করো, খাতা হইলে সাদা, সাদা খাতা, পরিষ্কার খাতা। হ্যাঁ? আচ্ছা যাই হোক, এখন আমরা তোমাদের আগের আগের অভিজ্ঞতাটা কাজে লাগানোর জন্য স্বাভাবিক নিয়মে তোমরা এই 4টা অঙ্ক পারো কিনা সেটা দেখতে চাই। সবাই 111 পৃষ্ঠার এই 4টা অঙ্ক আগে তোমরা যে নিয়মে ওই নিয়মে অঙ্ক করছো সেই নিয়মে করে দেখো। 111 পৃষ্ঠা, 111 পৃষ্ঠা, দ্রুত সবাই নিজে নিজে করার চেষ্টা করবো। নতুন বইয়ের 111 পৃষ্ঠা, উপরে পেজ নম্বর লিখে দিতে পারো খাতায় সবাই। এটাই নিয়ম আসলে। হোমওয়ার্ক করো, ক্লাস ওয়ার্ক করো, সবই ডেট অনুযায়ী, পেজ অনুযায়ী, বিভিন্ন হেডিং অনুযায়ী কাজ করতে হয়, সুবিধা হয়। ভবিষ্যতে তুমি যদি খাতাটা দেখে চেক করতে চাও তাহলে দেখবা যে অনেক সহজ। হ্যাঁ, এদিক ওদিক তাকাচ্ছি কেন? এদিক ওদিক না তাকাই, নিজের কাজ নিজে করি। হ্যাঁ, পরে এদিকে গেল। এগুলো তোমাদের জানা কথা। কালকে লেকচার কত ছিল? হ্যাঁ, কালকে যা ছিল তার সাথে অ্যাডজাস্ট করো। কালকে তো না জানো, তাহলে আগের দিন একটা যা ছিল তার সাথে 2 যোগ করো। আগে তো কিছু খাওয়াইলো না, খালি হাসে। ওই রোজে রোজা গেলে গা কিছু বলতো, কিছু পায় না। ও, এই জন্যই মনে হয় ওরা আমার 2 বার ফোন দিল। স্যার হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে রে, ওরা আম্মা এই কারণে ফোন দিছিল। দুর্ভাগ্যজনক ধরতে পারি না। নিশ্চয়ই। ক্লাস 14 মিনিট যাবত চলতেছে, রিদওয়ান এখন আসছে। 111 পৃষ্ঠা বের করো নতুন বইয়ে, নতুন বইয়ের 111 পৃষ্ঠা বের করো। সেখানে দেখো 4টা অঙ্ক আছে, 4টা অঙ্ক করার চেষ্টা করো, পারো কিনা। 4টা অঙ্ক আছে না 111 পৃষ্ঠা? আছে, চেষ্টা করো। প্রথম প্রশ্ন কি ছিল? একজন বলো। 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? বলো, সহজ বিষয়। তাহলে কি লিখবা? 7 কেজি চালের দাম 280 টাকা, 1 কেজি চালের দাম বের করবা, তারপর 15 কেজি দাম বের করবা। 2 নম্বর। 2 নম্বর কি বলেছে?
একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 15 দিনে খাবার মজুদ আছে, মানে তারা 15 দিন খেতে পারবে। মজুদ আছে মানে আছে, রাখা আছে, আগে কেউ কিনে রাখছে। 50 জন খেতে পারে, অথবা যেভাবে চেয়েছে, ফাইনালি কি চেয়েছে, ছাত্রদের কতদিন চলবে। তাহলে 50 জনের চলে 15 দিন, একজনের চলে কতদিন, আর ওই কত শেষে কত বলছে, 25 জনের চলে কতদিন, বের করো, সহজ তো। এটা নিয়ে তো আলোচনাই করলাম একটু আগে। কথা বলি না, নিজে নিজে চেষ্টা করি। সমস্যা হলে আমার সাথে কথা বলি। হ্যাঁ, 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 সমস্ত আসে। 50 জন ছাত্রী কয়দিন চলে, 15 দিন, তাই না? একজন ছাত্রের বেশি দিন চলবে, তাহলে 60, 50 গুণ 15, কি লিখছো, ভাগ লিখছো, তাহলে তো খুব অঙ্ক হবে। 50 জন ছাত্রের খাবার আছে 15 দিনে, তাহলে একজনের খাবার একজন খাবে, সেটা বেশি দিন চলবে না, তাহলে ভাগ করছে কেন? একটু আগে এটা আলোচনা করলাম, এখনই পারেন, তাহলে কিন্তু হবে। হ্যাঁ, 50 জন মানুষ, এবার ছাত্র লেখছে দোষ না, তাহলে 50 জন মানুষ, বুঝতে বুঝছে, 50 জন মানুষ যে খাবার 15 দিনে শেষ করতে পারবে বা খাবার খেতে পারবে। এই 50 জনের জায়গায় যদি একজন খায়, তাহলে সেই খাবারটা অনেক দিন ধরে খেতে পারবে না। আহারে কি সুন্দর বুঝছে রে, এতক্ষণ পরে কি সুন্দর বুঝছে। গুণ হবে, গুড, বুঝছো যে, এতে ধন্যবাদ, এতেই আমি ধন্যবাদ। বিষয়টা নিয়ে কেবলই আলোচনা করলাম, ঠিক এখনই সবাই অনেকেই ভুল করতেছে, কি মানে করুণ কাহিনী বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি না গুণ ভাগ করলে যাও কোথায়, তোমরা যা করবা তাই আমি হ্যাঁ করবো, কিন্তু অঙ্কের নিয়ম ঠিক আছে না, এটা তো বুঝছো? শেষ, শেষ হলে দেখা যাও, শেষ হলে তো বসে থাকতে বলি নাই, শেষ হলে দেখা যাবে দ্রুত। দেখা যদি ব্যাঙের নাগাল হয় তো তাই পারবে না। তুই এগুলা দেখছিস বাংলা, এটা আবার ইংলিশ দেখছিস না। তুই কি খাইতে তো ইংলিশ না করছো, এই যে বদল হচ্ছে। তুই আসলো থেকে শেষে কখনো ডট ডট দেওয়া যায় না, শেষে কখনো ডট ডট দেওয়া যায় না। চারটা দিতে হচ্ছে, ওদের যাবো, ওদের যাবো, বারে বারে ওদের যাবো। দ্রুত শেষ করো। লিজা, হেয়া, মাইজা, রিনা, তারিনা, নুসরাত, সারা, আজওয়া, ঋতিকা। আর মেয়েদের নাম তো সবই পারি, কি রে, এনে তো ছেলেদের নাম কোন আছে কি, এক রিদওয়ান চিনি, এক তাওয়ান চিনি, এক আরাফাত চিনি, একটা কি যেন নাম,
এই নাম কি? হ্যাঁ, মিরাজ 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 সিনি মানে সিনেমার নামটা দেন। মুস্তাকিম হৃদয় তো ভিতরে আছে। আর এগুলো তাসিম এর তিনজন যদি ঢুকে নাম কি? সার্জিল আসাদ সার্জিল আসাদ। ছেলেদের নাম একটু কম মনে থাকে, অবশ্য মেয়েদের নাম ভুলে যাবো। 6 থেকে 11 ছেলের নাম itu tuh yang punya sih yang punya sistem itu baru bisa ya jadi kita boros boy sila boy ka sila boros ka tapi hai 3 নম্বর দেখো 3 নম্বরটা এরকম যে যে পারবা সে পারো, অসুবিধা নাই। শফিক দৈনিক 10 ঘন্টা করে হাঁটে। আমি ভাইঙ্গা ভাইঙ্গা বলতেছি, খেয়াল করো। এই কৃতিকা পরে কবি যে আবার 3 নম্বর করে পারে দেব। কথা বলার সময় চুপচাপ ভদ্রভাবে শুনবে। একটা ছেলে বা একটা লোক শফিক যে কিনা প্রতিদিন এই এরা আমি কথা বলার সময় আবার কথা বলো করো। প্রতিদিন 10 ঘন্টা করে হাঁটে। এরকম হেঁটে সে প্রতিদিন 10 ঘন্টা, প্রতিদিন 10 ঘন্টা হাঁটে। এরকম সে যদি 12 দিন হাঁটে তাহলে সে 480 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। প্রতিদিনই 10 ঘন্টা করে হাঁটবে, এরকম যদি 12 দিন হাঁটে তাহলে সে 480 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। কত দিনে? 12 দিনে, তাই না? কয় ঘন্টা করে হাঁটে? 10 ঘন্টা করে, তাই তো? এখন বলতেছে দৈনিক 10 ঘন্টা করে। মানে পরের প্রসঙ্গটাও সময় এক, সে এরপরেও 10 ঘন্টা করেই হাঁটবে, কিন্তু কত দিনে সে 360 কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে দিন তো কম লাগবে, এটা তো বুঝতেছি নাকি? কারণ আগেও সে 10 ঘন্টা করে হাঁটছে, সে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করছে। এবার যেটা চাওয়া হচ্ছে, এবারও সে 10 ঘন্টা করে হাঁটবে, কিন্তু পথ কম অতিক্রম করতে বলতেছে। প্রশ্নে বলতেছে যে আগে যে 480 কিলোমিটার পথ অতিক্রম করছিল 12 দিনে, এখন কত দিনে 360 কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে কম সময় লাগবে, এটা বুঝতেছি তো। উভয় জায়গাতেই যেহেতু একটা জিনিস ফিক্সড, কোনটা? যে সে 10 ঘন্টা করে হাঁটে, তাহলে ওই প্রসঙ্গটা আমি খাতায় না লিখলেও চলবে। প্রসঙ্গটা খাতায় না লিখলেও চলবে, অথবা উপরে একটা হেডিং লিখলে চলবে যে প্রতিদিন 10 ঘন্টা করে হেঁটে কমা। তাহলে 480 কিলোমিটার পথ অতিক্রম করে 12 দিনে। অঙ্কটা এরকম, 480 কিলোমিটার পথ অতিক্রম করে 12 দিনে। 1 কিলোমিটার অতিক্রম করতে তার কতদিন লাগে, আর 360 কিলোমিটার অতিক্রম করতে তার কতদিন লাগে। এই তো অঙ্ক। আমি জানা লাগাইতে পারি নম্বর হইছে সবার হইছে না 3 নম্বর তুই ইদানিং না গান কম শুনিস 480 কিলোমিটার পথ অতিক্রম করে 12 দিনে। 1 কিলোমিটার অতিক্রম করতে কত দিন লাগে, আর 360 কিলোমিটার অতিক্রম করতে জানা করে দাও। কথা বলো না।
কথা না বলে কাজ শেষ করো। ঘুরবে এটা সুবিধা হয়েছে যে তোমাদের ভাষা তো কিন্তু স্মেলটা অনেক সুন্দর। এই তোমরা স্টোভ দিয়ে রান্না বান্না করছো? স্টোভ তারপর কালার করে যে এটা করো হ্যাঁ করো, শেষ করো। 3 নম্বর শেষ হচ্ছে না সবারই? তাহলে 360 কিলোমিটার যেতে কত দিন লাগলো? 9 দিন নাকি 12 দিন? 9 দিন, ঠিক আছে। 4 নম্বর করো। হ্যাঁ 4 নম্বরে তো সমস্যা আর খাতা নেই তো বাংলা দোষটা তো চিন্তা নাই তো তোরে আমি উল্টা বাড়ি দিবার গেলে তুই যাও মানে আয় চিন্তা ছাড়া অন্য সবাই তো বাড়ি দিতে পারে হ্যাঁ তোমারে দিও যায় না কারণ কারণ ছোট মানুষ 6 জন লোক একটা জমি কোন জমির ফসল কাটতে যদি তার 28 দিন সময় লাগে 6 এর জায়গায় লোক বেড়ে গেছে তাহলে তো সময় কমে যাবে সময় কমবে আমি একটা কাজ করার জন্য 6 জন লোক নিয়োগ করছিলাম 6 জনের জায়গায় বললাম না 24 জন লোক আমি তাকে বলে দিছিলাম যে 28 দিনে করব লোক বাড়ায় গেল কাজটা সময় অনেক কম লাগছে কত কম লাগছে এইটা যত কম বাড়ছে এটা তত ভাগ কমে যাবে একজন লোক কাজ কাটতে তার এখানে বেশি দিন সময় একজনের বেশি দিন সময় তাহলে 24 দিনে কম লাগবে বুঝেছি এই এই দোকানে দিলা 600 টাকা 30 দিন এটা তো বছর না বছর লোক না দিলে হবে এখানে বছর শোনো এখানে আলাদা করে দেখানো দরকার নেই সহজ এরকম সহজ করতে এত দিনে পরের লাইনে জমি দ্বারা ভাগ করে দিলাম 4 সাধারণত করলেই সহজ এটাই কঠিন আমরা মনে করি যদিও বইতে অনেকভাবে করা থাকে তবে এটা সহজ এই ফ্যান চালাও এবার খেয়াল করো 4টায় শেষ হয়েছে না সবারই জি স্যার 4টায় শেষ হয়েছে সবারই তাড়াতাড়ি শেষ করো এত সময় লাগে চলবে নাকি আজকে রাতে আমার দুর্ভাগ্যক্রমে একটা প্রাইভেট আছে না এটা সারা বসে দেখা তারপর বাপের দেখা হয়েছিল না কাল তো বাপের লোকের রাতে দেখা হয়েছিল আমার তাও দিয়ে গেছে তোর কয়নে তাহলে তোর বাপের লোকের মধ্যে দেখা হয়েছিল তোর কয়নে যে বাপের দেখা হয়েছিল
ও সারা তো এবার মাইদাদের এলাকায় চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট কাজে যাই, দেখি আরো কে কে দু একটা। চারটা শেষ হয়েছে তো, তাই না? আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছ 14 নম্বর অঙ্কটা, দেখতে পাচ্ছ না সবাই? 10 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, দেখা যাচ্ছে? আমি বলে দিচ্ছি, প্রয়োজনে লিখে নাও। 10 জন লোক একটি কাজ, বই তো খুলতে না করছি, বলি নাই। 10 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, 5 জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারে? সমাধান করো সবাই দ্রুত। না, এটা কোনো বই নাই, এটা লেখো। হ্যাঁ দেখো, 10 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, দেখো আমি তো বলতেছি 10 জন লোক। দেখো দেখো দেখো, 10 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, 5 জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারে? করো, ঠিক আছে। বুঝছো? করে ফেলছো অঙ্ক? তো বসে আছো কেন? পারো না? পারবা না? তাহলে বারবার যেহেতু দ্রুত করে ফেলো। এইটুকুই প্রশ্ন, 10 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, 5 জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারে? দ্রুত, 1 মিনিটের অঙ্ক এটা, মুখেই বলা যায়, কিন্তু আমি যেহেতু করতে বলেছি খাতায় করো, 1 মিনিট লাগাবে। নিয়ে আয়। শান্ত করছো তো। এটা কেমন লাগবে না? সময় সময় করতে হবে। 18 হয়েছে না সবারই? এখনো পারো নাই এমন কেউ আছো? অঙ্কটা পারো নাই এমন কেউ আছো নাকি এখন? এই যে একটু করো, 15 নম্বর। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে? বলো। হবে না তো যাই কর, পুরাতন বই আছে, যেহেতু সবারই বই আছে, পুরাতন বই যদি না থাকতো তাহলে 15 নম্বর দিয়ে পড়ো, তাহলে খুঁজে পাবো, খুঁজে পাবো। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে? আমার তো মনে হয় 10 দিন চলবে। ঘুরাই দিলাম।
করছো না সবাই? 10 দিন হয়েছে তো। এই অঙ্কটা করো দেখি কে কে পারো। ভালো করে আগে পড়ে নাও, সাথে মনোযোগ দিয়ে করো। মনোযোগ দিয়ে পড়ো, ওটা পারতে হবে। 2 মিনিট টাইম দিলাম, 2.5 মিনিট। একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। মানে তুমি মনে করো 9,000 টাকার জিনিস বিনিয়োগ করা মানে বুঝো? কে কে বুঝো বিনিয়োগ করা মানে কি? কাজে লাগানো, ঠিক আছে। মনে করো তুমি, যেহেতু দোকানদারের কথা বলছে, তাহলে মনে করো যে ওই ভদ্রলোক 9,000 টাকার জিনিস কিনেছে, তার মানে বিনিয়োগ করেছে বিক্রি করার উদ্দেশ্যে। 9,000 টাকার জিনিস কিনে ওইটা সে 9,000 টাকা বিক্রি করছে। কিনে 9,000 টাকা বিক্রি, অথবা অনেক মাল ছিল তার থেকে 9,000 বিক্রি করছে, সোজা কথা। ওই 9,000 বিক্রি করাতে তার 450 টাকা লাভ। তাহলে 3 মিনিট আছে, 600 টাকা যদি লাভ করতে চায়, তাহলে তার বিক্রি বাড়াতে হবে না? তার মানে বিনিয়োগ করাইতে হবে। বিনিয়োগ, সে 9,000 টাকা বিনিয়োগ করছিল, বিনিয়োগ করাতে তার 450 টাকা লাভ হয়েছে। এখন এখানে বলতেছে যে লাভের কথা বেশি বলা আছে, 450 টাকা 600 বলা আছে, তাহলে অবশ্যই তাকে আরো বেশ কিছু টাকা ইনভেস্ট করতে হবে। এই ইনভেস্ট করাটার অর্থ হচ্ছে বিনিয়োগ করা। তাহলে আমরা কিভাবে লিখবো এই অঙ্কটা? যে 450 টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় 9,000 টাকা। 1 টাকা লাভ করতে কত বিনিয়োগ করতে হয়, এবং 600 টাকা লাভ করতে কত বিনিয়োগ করতে হয়, তারপর করে বলো। 450 টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় 9,000 টাকা। 1 টাকা লাভ করতে কত কম বিনিয়োগ করতে হবে, আবার 600 টাকা লাভ করতে আবার বেশি বিনিয়োগ করতে হবে, তাই তো? এটা কথা নাকি? হ্যাঁ, কত কিছু করছে। আন্টি, ব্রেসলেট, তারপরে সাদা জামার মধ্যে আলতা লাগায় লাল বানায় নিয়েছে, সাজুগুজু করে আছে। ঘড়ি আছে। 9,000 টাকা আছে। 12,000। 9,000-এর জায়গায় সে যদি 12,000 টাকা বিনিয়োগ করে, তাহলে তার 450 টাকায় লাভটা হবে 600 টাকা। ওকে, বুঝেছি সবাই? তাহলে হোমওয়ার্ক কিন্তু নতুন বইয়ের ওই 4টা অঙ্ক, 111 পৃষ্ঠা। যে কটা করলা ওই কটা ওই যে শখ আকারে করতে হবে, ছবির মাধ্যমে। হোমওয়ার্ক ওই 4টা। বুঝবি, ভালো করে দেখলে বুঝবি, না বুঝতে হবে, দেখলে না বোঝার কিছু নেই। তাহলে তাহলে দেখে দেখে প্রয়োজন হবে। হ্যাঁ, চুরি করার জন্য তো গাইড আছে। কিন্তু দেখা করলেও যেন বিষয়টা যেন বুঝে আসে, দেখার পরেও যেন অন্তত অ্যাটলিস্ট বুঝো, এটা হলো বড় কথা। খালি দেখা চোখ বন্ধ করে কপি করো, এটা হলো অন্য। তুমি দেখা শিখো, তা তারপর দেখে শিখতে হয়। তুমি বই দেখে শিখবা, নাহলে আমার কথা শুনে শিখবা, নাহলে আমি লিখে দিব সেটা শিখবা।
শেখা যে কোনো প্রকার হলেই হয়, শেখাটা মুখ্য। তাহলে হলো, তাহলে আর অঙ্ক দিতে চাই না, একটু আগেই হ্যারিং দিয়েছে যে আর 2 মিনিট আছে না 3 মিনিট আছে, সেখানে 4 মিনিট হয়ে গেছে সম্ভবত। তাহলে আমার কিন্তু হোমওয়ার্ক দেওয়া হয়ে গেছে। আর কারো যদি আরো ব্যাপক আগ্রহ থাকে, পড়াশোনার মধ্যে যদি কারো চরম আগ্রহ থাকে, তাহলে এই পুরাতন বইয়ের যে অধ্যায় নিয়ে আমরা কাজ করতেছি এটা কন্টিনিউ করতে পারবো, তার যে কথা খুশি, এটা আমার কোনো